ঈমান, নামাজ, রোজা। এই তিনটাতে রব্বে কারীম এক জাররা ছাড়বেন না, এক জাররা ছেড়ে কথা বলবেন না। এই তিনটাতে এক জাররা ছেড়ে কথা বলবেন না। ঈমানের হিসাব লাগাও, নামাজের হিসাব লাগাও, রোজার হিসাব লাগাও। কয়টা পাইলাম? কয়টা? কি কি? ঈমান, নামাজ। এবার যদি কিছু মাল আপনার হয়ে যায়, 52.5 তোলা রক্তের সমপরিমাণ টাকা আপনার কাছে হয়ে যায়, আর মাত্র 1 বছর আপনি এটার মালিক থাকেন, আপনার উপরে 40 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া ফরজ। এরপরে আরো বেশি যদি কিছু মাল হয়ে যায়, যেমন ধরেন এই বছরের জন্য 6.5 লাখ টাকা, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে হয়ে যায়, আপনার উপরে হজ ফরজ। তাহলে মোটামুটি কয়টা পাইলাম? ঈমান 24 ঘন্টার দায়িত্ব, প্রতিটা সেকেন্ডের দায়িত্ব। নামাজ প্রতিদিন 5 টাইমের দায়িত্ব। রোজা বছরে একবার, দিনের বেলা 1 মাসের দায়িত্ব। যাকাত বছরে একবার দায়িত্ব। হজ জীবনে একবার দায়িত্ব। এই 5টা ঠিক করার পরে দেখেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এই 5টা কেন দিল? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। আরো 5 আছে, বিল্ডিং করতে কিন্তু 5টা লাগে, ইট, রড, বালি, সিমেন্ট, পানি। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে, ভাত রান্না করতে 5 লাগে, চাউল, পানি, পাতিল, লাকড়ি, মেজ। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া মুসলমান পূর্ণাঙ্গ হবে না। ফজর, যোহর, মাগরিব, ঈশা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হবে না। যেমন চোখ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, পঞ্চ ইন্দ্রিয়, চোখ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, কান ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, চামড়া ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, ইট, রড, বালি, সিমেন্ট, পানি, পানি ছাড়া পূর্ণাঙ্গ বিল্ডিং হয় না, বালি ছাড়া পূর্ণাঙ্গ বিল্ডিং হয় না। তাহলে ফজর ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হবে না। কমন ওয়াজ না শক্ত ওয়াজ? আমার এই ওয়াজটা কি কমন না শক্ত? হ্যাঁ, সহজ ওয়াজ না? এবার বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার পরে, এই 5টা বোঝা গেল। এই 5টার পরে এই আঙ্গুলগুলো ফাঁকা করে দিলেন কেন? ফাঁকা করে দিলেন কেন? এখানে দাগ কেটে দিলেন কেন? রব্বে কারীম ফাঁকা করে দিয়েছেন শুধুই গণনার সুবিধার জন্য। দাগ কেটে দিলেন কেন? গণনার সুবিধার জন্য। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমপক্ষে 5 নামাজের পরে 33 বার পড়বো সুবহানাল্লাহ, 33 বার পড়বো আলহামদুলিল্লাহ, 34 বার পড়বো আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার $6000 যদি কারোর প্রতিদিন বেতন হয়, তো এই মানুষের জীবনযাত্রা কেমন? এবার 6000 দিনার যদি প্রতিদিন বেতন হয়, তার জীবনযাত্রা কেমন? এবার 6000 তাসবিহ যদি কোনো মুসলমানের প্রতিদিন এখানে সঞ্চিত হয়, তার জান্নাত কেমন, তার কবর কেমন, হাশর কেমন? পড়বো তো? আজ থেকে কেমনে পড়বো? এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এমনি, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এখন থেকে পড়বো এইভাবে, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমপক্ষে প্রতিদিন 100 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ব তো? এটাকে আমরা একসাথে বলে থাকি 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন। 6 তাসবিহ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তাসবিহ। এটা যদি পকেটে রাখেন, বাসে উঠে যদি এটা হাতে রাখেন, ঢাকা পর্যন্ত, সৌদিয়া যাওয়া পর্যন্ত যদি এটা হাতে রাখেন, চিটং যাওয়া পর্যন্ত এটা যদি হাতে রাখেন, এটা একটা জিনিস, এটাও একটা জিনিস। এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা কত হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দিয়েছে, এটা কত হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দেয়, এটা কত হাজারো মাকে সন্তান হারা করে দিয়েছে, এটা কত হাজারো সন্তানকে মা হারা করে দিয়েছে, এটা কত হাজারো চাকরিজীবীর চাকরি চলে গেছে। এটা দেয় না, এটা নেয় না, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়। কি এটার ভিতরে কি ঢুকলো? আর এটা দিয়ে আমাদের রব আমাদেরকে কি দিতে চাইলেন? এখন যদি বলি কার কার পকেটে তাসবিহ আছে, হাতে গোনা 2-4 জন মিলবে। আর যদি বলি মোবাইল কার কার কাছে আছে, কি আল্লাহ সারাইছে, আমার কাছে মোবাইলও আছে, তাসবিহও আছে। আল্লাহ আমাদের বাঁচাইছে। বাকি আমার মোবাইলও মোবাইল, এটাও একটা মোবাইল। আরেকটা জিনিস আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে আরেকটা আছে, কি আছে? এটা আছে। এটা দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি ফজিলত হয়ে যায়। কি এবার যদি এটা কই কজনের আছে দেখা যাবে? আছে 2-4 জন আছে, নাই মানে কি? এটার নাম কি? মেসওয়াক। এটার নাম কি? বাথরুমে একটা মেসওয়াক রেখে দিবেন, ওযুর আগে এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, 3 বার দিয়ে দিবেন। রাসূল বলেন এই নামাজটা 70 গুণ বেশি ফজিলতওয়ালা। কি আলহামদুলিল্লাহ, দুটোটা দেখাইলাম না? কি কি আছে? আর কি আছে? তাসবিহ। বাকি আমি এটা রাখি দেখাবার লাগে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দিন শিখবো কোন জায়গায়? দিন শিখা হয় 3 জায়গায়, মাদ্রাসা, মসজিদ, খানকা। মাদ্রাসা, মসজিদ, খানকা। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা। মাদ্রাসায় গেলে দিন শিখা যায়, তাবলীগের নামে মসজিদে গেলে দিন শিখা যায়, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দিন শিখা যায়। এই যে এই আজকের মাগরিব থেকে এশা থেকে এই পর্যন্ত আপনারা কি শিখলেন? ভালো লাগছে কিনা বলেন? তাহলে কয় জায়গা যেতে হবে? কয় জায়গা? কি কি? মাদ্রাসা, মসজিদ আর কোন আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। কোন আল্লাহ ওয়ালাদের কাছে কি
যেতে হবে। যদি পারেন কখনো মাঝে মাঝে বই পড়বেন, সহজ সরল করে। আমি কালেমা, নামাজ, জিকির, ইস্তেগফার, দুরূদ শরীফ এগুলো সহজ সরল করে এই কিতাবগুলোর মধ্যে লিখে দিয়েছি। আমার 13টা কিতাব আছে গাড়িতে, যদি কেউ পারেন নিয়ে যাবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের সুধন্যপুর মাদ্রাসায় জিকিরের মজলিস। সুধন্যপুর মাদ্রাসা এখান থেকে কত দূর? সুধন্যপুর মাদ্রাসা এখান থেকে 2-3 কিলো, এই কালীবাজারের ভিতর দিয়ে বা কোটবাড়ির পরেই সুধন্যপুর। আলহামদুলিল্লাহ গিয়ে দেখবেন টেকনাফ থেকে মুসলমান আসে, আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম থেকে মুসলমান আসে। আমরা কাছে আছি, আমরাও যাবো ইনশাআল্লাহ। এই মাসে হলো 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার। আর এই মাদ্রাসাটা মারকাজুত তাকওয়া, এখানে একটা মাদ্রাসা কত জরুরি বলেন? অনেক জরুরি কিনা বলেন? অনেক জরুরি কিনা? এটা কি শুধু ডাক্তার মিজান সাহেবের জিম্মাদারি না, আমাদের সকলের জিম্মাদারি। 3 জিনিস ছাড়া মাদ্রাসা হবে না: মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান।